এত তাড়াতাড়ি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন তাণ্ডবলীলা শুরু করবে ইরান, এমনটা ভাবেনি ইসরায়েল এবং আমেরিকা। আগ্রাসনমূলক হামলার 1 ঘন্টার মধ্যে ইরান কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালিম, আরব আমিরাতের আল ধাপরা এবং বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটিতে হামলা করেছে। ইসরায়েলে এরই মধ্যে তাণ্ডব চালাচ্ছে ব্যালিস্টিক মিসাইলের বহর। এখন পর্যন্ত কয়েক ডজন মিসাইলে রীতিমতো দিশাহারা আইডিএফ। এর বাইরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সাক্ষাৎ প্রলয় নামিয়ে এনেছে তেহরান। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাহরাইনের জুফাইর এলাকা থেকে ধোঁয়া দেখা গেছে, সেখানে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি অবস্থিত। মার্কিন মিত্র কাতারেও আঘাত হেনেছে ইরানি মিসাইল। যদিও সবগুলো মিসাইলই প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানি হামলার ভয়ে সাধারণ মানুষকে ঘর এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে দেশের সরকার। পাশাপাশি সামরিক স্থাপনা থেকে দূরে থাকতে বলেছে কর্তৃপক্ষ। একই খবর এসেছে বাহরাইন থেকেও। বিস্ফোরণের শব্দ পাওয়ায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পাওয়া গেছে বড় বিস্ফোরণের শব্দ। একই শব্দ পাওয়া গেছে কুয়েতে। পুরো দেশ জুড়ে বেজে উঠেছে সতর্কতা সাইরেন। ইরাক সিরিয়ার আকাশে উঠছে একের পর এক যুদ্ধ বিমান। ইরাকের আকাশে খুব নিচ দিয়ে উড়ে যেতে দেখা গেছে 10টি মিসাইলের বিশাল বহরকে। ধারণা করা হচ্ছে এগুলো ইরানের বর্ডার পেরিয়ে আঘাত হানবে পারস্য উপসাগরীয় অঞ্চলে। এর মধ্যে কাতার আর বাহরাইনে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে নাগরিকদের উদ্দেশ্যে নিরাপত্তা সতর্কতা শেল্টার ইন প্লেস জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি মিসাইলের তাণ্ডব আর ভয়ানক সব বিস্ফোরণে পুরো অঞ্চল জুড়ে সর্বাত্মক যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জোহরা চৌধুরী, সেতু, ৭১। সালামু আলাইকুম। ইরানের পাগলা ফ্যান ফলোয়ার যারা আছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমার কাছে খুব ভালো লাগছে। তবে বাংলাদেশের যে সকল ভাইরা বাহরাইনে এই মুহূর্তে অবস্থান করছেন, আপনারা একটু সাবধানে থাকবেন। বিশেষ করে আপনারা সকলেই জানেন যে বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল একটা নৌবহর বা নৌঘাঁটি অবস্থান করছে। এমনকি সেখানে অনেক পরিমাণ আমেরিকার সেনা সদস্যরা বা নৌবাহিনীর সদস্যরা অবস্থান করছিল। তো আজকে সারাদিন যাবৎ নিউজের যে মোস্ট আপডেটেড অংশ, সেটা হচ্ছে ইরানে যখন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যৌথ অভিযান চালালো, এরপরই ইরান কিন্তু ঘোষণা দিয়েছিল আমরা অভিযান চালাবো, এমনকি বড় ধরনের। তো আমি যখন নিউজটি করছি, একযুগে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে আমেরিকার